প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এসএসসি সাধারণ গণিতের দশম অধ্যায় থেকে দূরত্ব ও উচ্চতা বিষয়ক অঙ্ক নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমি তোমাদের 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের ওপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে এত ডিগ্রি হলে মিনিটটির উচ্চতা নির্ণয় করো। এই ধরনের সমস্যা থাকলে কিভাবে তোমরা সলভ করবে সেটি এখন আমি আলোচনা করব। দেখো, প্রথমে আমি এই যে আমাদের প্রশ্নটি আছে এই প্রশ্নের আলোকে আগে চিত্রটি অঙ্কন করে নেব। তো 2 কিলোমিটার পোস্ট, তার মানে আমরা এখানে 1 কিলোমিটার পোস্ট ধরবো, এখানে 1 কিলোমিটার পোস্ট ধরবো। ধরো এ ও বি 2 কিলোমিটার পোস্ট। যদি 2 কিলোমিটার পোস্ট হয় তার মানে কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এ বি এর দূরত্ব কত হবে আমাদের? 1000 মিটার। এখন এই 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানের উপরে একটি বেলুন উঠছে, তাহলে এই 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী স্থানের উপরে মনে করো এখানে একটা বেলুন উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে আবার বলছে যে তোমাদের কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ, যে স্থানে বেলুনটি উঠছে সেই স্থান থেকে কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে তোমরা যখন অবনতি কোণ অঙ্কন করতে যাবে তখনই তোমাদেরকে কি করতে হবে? এই যে ভূমির সমান্তরাল একটি রেখা এখানে অঙ্কন করে নিতে হবে। তো ধরো আমরা এই জায়গাতে যদি আমাদের বেলুনটি উঠতে থাকে, তো এখান থেকে আমাদের অবনতি কোণ হবে আর এখান থেকে অবনতি কোণ হবে। তো এখান থেকে আমাদের অবনতি কোণ বলছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যদি হয়, ধরো আমাদের এইটা হলো উচ্চতা, তাহলে 30 ডিগ্রি হলে আমাদের উচ্চতাটা হবে ছোট এবং ভূমিটা হবে বড়। তাহলে আমি এই দিকে একটু, তোমরা যখন অঙ্কন করবে একটু ভাবে চিত্রটা অঙ্কন করবে। তাহলে এইরকম ভাবে এইভাবে আমরা 30 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিব। প্রথমে আমরা এইভাবে, এটা আমাদের হবে 30 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও মাস্ট বি হবে 30 ডিগ্রি। কেমন করে হয় এটা আমি তোমাদের পরে বলছি। আবার যখন আমাদের এই পাশে 60 ডিগ্রি কোণ হবে তখন আমাদের তোমার ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। তাহলে আমাদের এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটাও আমাদের হবে 60 ডিগ্রি। তাহলে ভূমি ছোট হলো, লম্বটা বড় হলো। এখানে ভূমিটা বড় হলো, লম্বটা ছোট হলো। তাহলে আমরা মোটামুটি চিত্রটা অঙ্কন করে ফেলে দিচ্ছি। এখানে আমাদের আছে বেলুন, এই বিন্দুটির নাম দিলাম আমরা মনে করো ডি বিন্দু। ডি বিন্দুতে আমাদের বেলুনটা উঠতেছে। এখানে তোমরা এটার নাম নিয়ে নিবা, ভূমি সমান্তরাল যে রেখাটা অঙ্কন করবে সেটার নাম দিলে মনে করো ইয়ে। এখন উচ্চতাটা আমরা মনে করো ধরলাম এখানে, এটা যদি এ হয়, এটা বি, এটা হলো সি, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের সিডি। তাহলে বেলুনটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বেলুনটা কত উচ্চতায় উঠতেছে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো, তোমরা যদি এই চিত্রটা অঙ্কন করতে পারো, ফার্স্টলি তোমরা যদি এই চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে তোমরা এই প্রশ্নের সমাধান করতে পারবে। আর যদি এই চিত্রটা তোমরা অঙ্কন করতে ভুল করো তাহলে এই প্রশ্নের সমাধান করতে তোমাদের সমস্যা হবে। তো দেখো, এখন আমরা এখানে যেভাবে চিত্র অঙ্কন করলাম, মনে করি এ ও বি 2 কিলোমিটার পোস্ট। অতএব এ বি সমান 1000 মিটার। এখন এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল একটি রেখা ইএফ
ধরি ডি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে ইএবি এর সমান্তরাল একটি রেখা ইএফ, ডি হলো বেলুনটি ওড়ার স্থান। ওড়ার স্থান ডি বিন্দু হতে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে ই ডি ইডি এ ও এফ ডি বি পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে ইডিএফ ও এফডিবি পোস্ট দুটির অবনতি কোণ আমরা যথাক্রমে না দিয়ে এখানে লিখি যে পোস্ট দুটির অবনতি কোণ ইডি এ সমান 30 ডিগ্রি এবং এফডিবি সমান 60 ডিগ্রি। যেহেতু এবি ও ইএফ সমান্তরাল, এসি এডি তাদের ছেদক, সুতরাং কোণ ডিএসি সমান 30 ডিগ্রি এবং আবার এবি ও ইএফ সমান্তরাল ডিবি তাদের ছেদক বা বিডি তাদের ছেদক, অতএব কোণ ডিবিসি সমান 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা মনে করি দুইটা অবনতি কোণের সাথে উন্নতি কোণের সম্পর্ক আমরা বের করে নেব প্রথমে। এখন এখান থেকে এসি আর বিসি দুইটা বাহু আমাদের দুইটা ত্রিভুজ অনুপাত আসছে। এখন এই দুটো বাহু তোমরা ধরে নেবা। ধরি এসি সমান এক্স মিটার, অতএব বিসি সমান 1000 মাইনাস এক্স মিটার। আমাদের বের করতে হবে সিডি। তাহলে আমরা কি লিখব? এবং সিডি সমান 8 মিটার। এই কাজটা তোমাদেরকে প্রথম করতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম? এ ও বি 2 কিলোমিটার পোস্ট, তাহলে এ বি সমান তাহলে কত হবে? 1000 মিটার। এখন এ বি এর সমান্তরাল একটি রেখা ইএফ, ডি হলো বেলুনটি ওড়ার স্থান, ডি হতে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ। আমরা অবনতি কোণ দুটো লিখে নিব। এখন আমাদের এখানে এই যে সমান্তরাল বাহু এবং ছেদকের মধ্যে সম্পর্ক দিয়ে আমরা এই ইডি এ কোণের সমান
ডিএসি কোণটা বের করে নিয়ে আমরা তাদের উন্নতি কোণ হিসেবে চিহ্নিত করব। চিহ্নিত করার পরে আমাদের এখান থেকে বাহুগুলোকে আমরা ধরে নিব। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 1000 মাইনাস এক্স, আর এটা ধরো আমরা এইচ। এখন তোমাদের দেখো এখানে কার কার মধ্যে সম্পর্ক হলো, এখানে হলো এটা হলো ভূমি আর এটা হলো লম্ব, তাহলে ট্যান থিটা ধরবে। এটা হলো ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ট্যান থিটা। তাহলে এবার দুইবার ট্যান থিটার মাধ্যমে তোমরা এই উচ্চতাটা বের করে নিয়ে আসবে। তো এখন ত্রিভুজ এ ডি সি হতে পাই ট্যান 30 ডিগ্রি সমান কি লিখবো আমরা, ভূমি লম্ব ভাগ ভূমি, অর্থাৎ এইচ ভাগ এক্স, বা ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান এইচ ভাগ এক্স, অতএব এক্স সমান, না আমরা যেহেতু এইচ এর মান বের করবো তাহলে h√3 সমান লিখবো আমরা এক্স। তাহলে আমাদের এক্স এইচ এর মান বের করবো আমরা, তাহলে এখানে কি হবে এক্স ভাগ √3। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/√3, আমাদের লম্ব হচ্ছে কত এইচ, ভূমি হচ্ছে কত এক্স, তাহলে লম্ব ভাগ ভূমি আমরা বসাই দিলাম। এবার আড়াআড়ি গুণ করবো আমরা। এরপরে আমরা যেহেতু এইচ কে মুক্ত করবো অর্থাৎ এইচ এর মান বের করবো, তাহলে এইচটা রেখে √3টাকে আমরা ডান পাশে পার করে দিলাম। এরপরে আবার এই ত্রিভুজের দিকে যেতে হবে আমাদেরকে। আবার ত্রিভুজ বিডিসি হতে পাই ট্যান 60 ডিগ্রি সমান এইচ ভাগ 1000 মাইনাস এক্স, বা ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান এইচ ভাগ 1000 মাইনাস এক্স। এরপরে তোমরা কি করবে, আড়াআড়ি গুণ করে দিবে। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে এখানে আছে 1 বা এইচ ইকুয়াল টু √3 ইন্টু 1000 মাইনাস এক্স, অতএব এইচ ইকুয়াল টু না এইচ নয়, আমরা এক্স এর মানটা বের করে নিব এখান থেকে, বা এইচ সমান 1000√3 মাইনাস √3x, বা √3x সমান 1000 মাইনাস 1000√3h, অতএব x সমান 1000√3 মাইনাস h ডিভাইডেড √3। এখন এই যে আমাদের এখানে আমরা x এর মানটা এই মানটা এখানে বসাই দেব। তো আমরা ধরে নিচ্ছি এটা সমীকরণ নাম্বার 1। তাহলে 1 নং সমীকরণে x এর মান বসাই পাই, 1 নং এ x এর মান বসাইয়া পাই। তাহলে এখন আমরা কি করব, এই জায়গাতে x এর মানটা বসাই দিব। আমরা কি লিখতে পারবো, অতএব h সমান x এর মান হচ্ছে কত 1000√3 মাইনাস h ডিভাইডেড √3, ডিভাইডেড এর নিচে কত আসছে আমাদের √3, বা h সমান যেহেতু এটা ভগ্নাংশ তাহলে 1000√3 মাইনাস h ডিভাইডেড √3 গুণন 1 গেল উপরে, নিচে আসলো আমাদের √3। তাহলে এখন আমরা যদি গুণ করে দিই কি পাবো, h সমান 1000√3 মাইনাস
এইচ ডিভাইডেড 3। আচ্ছা, এখন 1 দিয়ে যদি আমি এটার সাথে গুণ করি আর 3 যদি এটার সাথে গুণ করি তাহলে কি পাবো আমরা? 3h ইকুয়াল টু 1000√3 মাইনাস এইচ, বা এখন এই এইচটাকে পাশে পাওয়ার করে নিয়ে আসলাম, 3h প্লাস এইচ ইকুয়াল টু 1000√3, বা তাহলে কত হচ্ছে আমাদের? 3 আর 1 4, 4h সমান 1000√3, বা h সমান 1000√3 ভাগ 4, বা h সমান 250√3। অতএব h সমান 250√3 মিটার। এটি হলো আমাদের মানে বেলুনটির উচ্চতা। ভূপৃষ্ঠ হতে বেলুনটির উচ্চতা হচ্ছে আমাদের 250√3 মিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 250√3 মিটার উপরে বেলুনটি উঠছে। তো এই অঙ্কগুলো তোমরা যখন করবে তখন মোট কথা তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখনই তোমাদের অবনতি কোণ বলবে তখনই তোমরা উন্নতি কোণটা সৃষ্টি করে নেবে। উন্নতি কোণ সৃষ্টি করার পরে কোন কোন বাহুর মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরে তোমরা ত্রিকোণমিতির অনুপাতটি লিখবে, এবং সেই অনুপাতের সাহায্যে যখনই তোমরা অঙ্ক করবে তখনই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এ পর্যন্ত আজকে রাখছি। তোমাদের সাথে আবারও পরে আরেকটি অঙ্ক নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।